সপ্তাহের একটা দিন ছুটি পেলে আমার তো মন বাইরে যাওয়ার জন্য সবসময় উড়ু উড়ু করে। আর সারাদিন বাসায় যাই খাই না কেন, বাইরের এক কাপ চা না খেলে আমার জন্য পেটের ভাত হজমই হতে চায় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এটা ছিল গত শুক্রবারের ভিডিও। আসলে সেদিন আমি মনে মনে ভাবছি যে আজকে আমি কোথাও যাব না, বাট সন্ধ্যার দিকে কিছুতেই আর ঘরে মন টেকাতে পারি না। বাইরে যাওয়ার জন্য মনটা পুরো অস্থির হয়ে গেছে। তাই যেই ভাবনা সেই কাজ, সন্ধ্যার পর বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য। আর আমি একা যাচ্ছি না, সাথে কিন্তু আমার চাঁদ মামাও যাচ্ছে। তাছাড়া শুক্রবারের দিনে সারাদিন বাসায় তো অনেক কাজ করতে হয়, আর এই কাজ শেষ করে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে একটু যদি বাইরে ঘুরতে না যাওয়া হয় তাহলে আমার মনে হয় মস্তিষ্ক ঠিক থাকে না। আসলে কার কেমন লাগে জানি না, তবে আমার কেন জানি মনে হয় আমি মানসিকভাবে শান্তি পাই না। তাই প্রতি শুক্রবারে সারাদিনের কাজকর্ম শেষ করে সন্ধ্যার পর বা বিকেলের দিকে কোথাও না কোথাও আমার ঠিক যাওয়া হয়। যাই হোক, আমরা আসলে আসছিলাম চা খেতে এসে আমার আবার মন একটু অন্য কিছু খেতে চাইলো, তো একটা রেস্টুরেন্টে বসে আমরা চাপ আর নান রুটি অর্ডার করলাম। তবে একটা মজার কথা কি জানেন, আমি সপ্তাহে সব দিনই ডায়েট করি, তবে শুক্রবার আমার জন্য চিল ডে। সেদিন আমি পেট ভরে যা মনে চায় তাই খেয়ে নেই। আর এখন গরম কেমন তা তো জানি, গরমে তো আমি পুরো সিদ্ধ হয়ে গেছি, তবুও চা না খেয়ে তো আমি আসবই না। তারপর আর কি, চায়ের অর্ডার দিয়ে অধীর আগ্রহে বসে আছি যে কখন আমার সেই প্রিয় চাটা আসবে। আসলে দুধ চা না আমার ভীষণ প্রিয়। কেউ যদি আমাকে চায়ের অফার করে, মানে দুধ চায়ের অফার করে, তাহলে আমি কখনোই না বলতে পারি না। এমন একটা চা আমার কাছে, তাকে দেখলেও যেন আমার মনে শান্তি চলে আসে। আচ্ছা, আছো নাকি আমার মতো এমন চা খোর? তারপর আর কি, চা খাওয়া শেষ করে বাসায় আসার পথে ঝালমুড়ি দেখে আর তো লোভ সামলাতে পারলাম না। তারপর ঝালমুড়ি হাতে নিয়ে আমি একটু ভিডিও করতেছি, তো ঝালমুড়ি মামা আবার আমার ঝালমুড়িটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তারপর মজার বিষয় হলো, ঝালমুড়ি মামা আমাকে জিজ্ঞেস করছেন যে আমার পেজের নাম কি, উনিও আমার ভিডিও দেখতে চান। তারপর হেঁটে হেঁটে বাসায় আসছিলাম, আসার পথে দেখি রাস্তার পাশে অনেকগুলো পাথর। আশেপাশে তাকিয়ে আমি তো এখান থেকে সাদা সাদা পাথরগুলো কুড়ানো শুরু করে দিয়েছি। আপনারা আবার ভাববেন না যে আমি চুরি করছি, এখানে তো কেউ নেই, আমি কাকে জিজ্ঞেস করবো? আচ্ছা দেখেন তো পাথরগুলো কত কিউট না বলেন, এই পাথরগুলো রেখে কি আসা যায়? তারপর আর কি, ঘাড়ে যে ব্যাগ ছিল সেই ব্যাগের মধ্যে পাথরগুলো ভরানো শুরু করে দিলাম। কথায় আছে না, শখের তোলা 80 টাকা। আসলে আমি বাসায় একটা শখ করে মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম। গাছটা লাগানোর কিছুদিন পরেই মাশাআল্লাহ নতুন কুশি দিয়েছে। আর এই গাছটার সৌন্দর্য বাড়াতেই আমি সেই পাথরগুলো নিয়ে আসছি। আসলে পাথরগুলো আমি এই গাছের ভিতরে দিব, তাহলে ভিতর থেকে আরো বেশি কিউট লাগবে। মোটামুটি তো অনেক পাথরই নিয়ে আসছি, সব পাথর আমি এখানে দিব না, কিছু পাথর আমি আলাদা করে রেখে দিলাম, আর কিছু পাথর আমি এই গাছের গোড়ায় দিয়ে দিলাম। দেখেন তো কত কিউট লাগতেছে না সাদা পাথর দিয়ে গাছের গোড়াটা। তারপর আর কি সুন্দর করে সযত্নে আমার ঘরের কোনায় সেই আমার শখের গাছটা রেখে দিলাম। তো আজকের মতো